ইব্রাহিম খলিলুল্লাহ এই পৃথিবীর বুকে আগমন করার পর মুসলমান ভাইয়েরা আমার তিনি দেখতে পেলেন তার বাবা আজর। কুরআনুল কারিমে আছে না নাই? ও মুসলমান, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার পিতা আজরকে দেখলেন নিজ হাতে তিনি মূর্তি বানাই, নিজ হাতে মূর্তি বানাইয়া খলিলুল্লাহর পিতা আজর আবার নিজে সেই মূর্তির কাছে মাথা নত করে মূর্তির কাছে দুই হাত উত্তোলন করে কি যেন চাই। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের পিতা আজরকে যখন দেখলেন তিনি মূর্তির কাছে মাথা নত করে মূর্তির কাছে এটা সেটা চাই, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, ও আমার বাবা, তুমি কি মূর্তিকে নিজের হাতে যেটাকে বানাইছো এটাকে তুমি তোমার ইলাহ হিসাবে গ্রহণ করেছো নাকি? কি ব্যাপার? আমি তোমাকে দেখি মূর্তির কাছে তুমি মাথা নত করো, মূর্তির কাছে তুমি কি যেন চাও। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, ও আমার বাবা, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি এবং তোমার মতো যারা মূর্তির কাছে যায় মূর্তির কাছে গিয়া মাথা নত করে, বাবা আমি তোমাকে এবং তাদের সকলকে দেখতেছি তোমরা তো ভুল পথে চলতেছো, গুমরাহির পথে চলতেছো। কথা বলেন ঠিক কিনা? বাবা এটা কি করতেছো? নিজ হাতে মূর্তি বানাও আবার সেই মূর্তির কাছেই তুমি মাথা নত করো। ও বাবা, আমি দেখতেছি নমরুদ এবং নমরুদের বাহিনী যারা তারা সকলেই মূর্তির কাছে গিয়া মাথা নত করে। বাবা গো, আমি ইব্রাহিম তোমাকে বুঝাইতেছি বাবা, এই মূর্তি কোনোদিন মানুষের ইলাহ কিংবা প্রভু হতে পারে না, কারণ মানুষের প্রভু এবং ইলাহ হলো সেই মহান সত্তা, যেই মহান সত্তা আমাকে তোমাকে এমনকি তামাম পৃথিবীকে পর্যন্ত সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন নিজের পিতা আজরকে এবং নমরুদের দরবারের লোকদেরকে মূর্তি সম্পর্কে সতর্ক করতেছিল এবং বুঝাইতেছিল মূর্তির সাথে মুসলমানদের ইমানদারদের কোনো সম্পর্ক হতে পারে না, কারণ মূর্তি হলো এমন এক বস্তু যেটাকে মানুষ আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যেরকম মাথা নত করে মূর্তির কাছে তো এরকম ভাবেই মাথা নত করে, অথচ এই কপাল আর এই মাথা একমাত্র আল্লাহ ছাড়া কাহারো কাছে যদি কোনো ব্যক্তি নত করে, আল্লাহর কসম কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই সে বেঈমান এবং ঈমান হারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ বুঝাইলেন, বাবা এই কাজ তুমি করিও না। মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ যতই বুঝায় কিন্তু নিজের বাবা আজর এবং নিজের বাবার আজরের অনুসারী যারা নমরুদের এলাকার নমরুদের অনুসারী যারা, তারা কেউ ইব্রাহিম খলিলুল্লাহর বয়ানকে ভালো লাগে না, পছন্দ লাগে না। ইব্রাহিম কি বলে এটা তাদের পছন্দনীয় না। এ মুসলমান, হযরত ইব্রাহিম তো বারবার বলতে আছে মূর্তির কাছে মাথা নত করিও না। তিনি যতই বলে ও মুসলমান, ততই তার বিরোধিতা শুরু করে দেয় ওই দেশের মূর্তি পূজারী যারা আছে তারা। এমনকি নিজের পিতা আজর সে নিজে পর্যন্ত হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, ও ইব্রাহিম, লা ইল্লাম তাংতাহি, তুমি যদি তোমার এই কাজ থেকে ফিরে না আসো, অর্থাৎ মূর্তির বিরোধিতা করা যদি তুমি ছেড়ে না দাও, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর বাবা বলে, মূর্তির গালমন্দ যদি তুমি ছেড়ে না দাও, মূর্তির বিরোধিতা করা যদি তুমি বন্ধ না করো, তাহলে কিন্তু আমি তোমাকে হত্যা করে ফেলবো, অথবা আমি তোমাকে আমার দেশ থেকে পর্যন্ত বের করে দিব। ও মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহ তখন বললেন, বাবা আমাকে তুমি মেরে ফেলার জন্য হুমকি দাও, আমাকে তুমি বলতেছো দেশ থেকে বের করে দিবা। বাবা গো, যেই দেশের ভিতরে মূর্তির পূজা চলবে আর সেই মূর্তির বিরোধিতা পর্যন্ত করা যাবে না, এই দেশের ভিতরে থাকার কোনো ইচ্ছা এবং আগ্রহ পর্যন্ত আমার নাই। সালামুন আলাইকা,
বাবা আপনাকে সালাম জানাই, আমি সালাম জানায়া এই দেশ ছেড়ে দিতে পর্যন্ত প্রস্তুত রয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, যেই দেশে মূর্তির পূজা চলবে, যেই দেশে মূর্তির ইবাদত করা হবে, আর সেই মূর্তির বিরোধিতা পর্যন্ত করা যাবে না, এই দেশে আমি ইব্রাহিম থাকার জন্য প্রস্তুত না। আমি প্রয়োজনে এই এলাকা ছেড়ে দিব, দেশ ছেড়ে দিব। মুসলমান ভাইয়েরারি আমার, ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তির বিরোধিতা করতেই থাকলেন। আর মূর্তি পূজারী যারা মূর্তির পক্ষে কথা, তারাও বলতে লাগলেন। মুসলমান ভাইয়েরারি আমার, চলতেছে। কিন্তু মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, পিতা হিসাবে এমন কিছু তার করে যেতে হবে যাতে করে পরবর্তী সন্তানেরা পিতাকে অনুসরণ করে চলতে পারে। কথা বলেন ঠিক কিনা? শুধু মূর্তির বিরোধিতা কইরা শেষ না, ইব্রাহিম খলিলুল্লাহ দেখাইলেন, ও আমার সন্তানেরা, দেখো বাবা হিসাবে আমি কি করেছি, আমি বাবা হিসাবে কি করছি। আর তুমি যদি যোগ্য বাবার যোগ্য সন্তান হও, তাহলে যোগ্য সন্তান হিসাবে বাবার মতোই কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? দেখো বাবা, আমি তোমাদেরকে কি শিক্ষা দেয়া যায়। মুসলমান ভাইয়েরারি আমার, নমরুদের এলাকার ঈদের দিন আসলো, আনন্দের দিন আসলো, ফুর্তির দিন। মুসলমান ভাইয়েরারি আমার, সবাই মিলে আনন্দে যাবে, ফুর্তির মধ্যে যাবে, ঈদগাহে যাবে। সকলে মিলে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসে বলতেছে, ইব্রাহিম চলো, আমরা তো ঈদে যাচ্ছি, আনন্দের মধ্যে যাচ্ছি, তুমিও আমাদের সাথে রওনা দাও, আমাদের সাথে চলো। পিতা আজর পর্যন্ত ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম চলো। বাবা কোথায় যাব? ঈদের ময়দানে যাব, ঈদে সেখানে আনন্দ ফুর্তি হবে। আনন্দ ফুর্তির পরে আমরা সকলে ফিরে এসে আমাদের যে মূর্তি রাখার ঘর, এই ঘরের মধ্যে গিয়ে আমরা মূর্তির কাছে মাথা নত করব। এই জন্য বাবা চলো ঈদগাহে যাই, ঈদগাহ থেকে এসে মূর্তির কাছে মাথা নত করব। মুসলমান ভাইয়েরারি আমার, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ফাকালা ইন্নী সাকিম, বাবা গো, আমি তো মানসিকভাবে অসুস্থ অবস্থায় আছি, আমি যেতে পারবো না, তোমরা যাও। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমি অসুস্থ, বাবা তুমি এবং তোমার দলের যারা নমরুদ সহ সবাই তোমরা চলে যাও। কোথায় যাবে? ঈদগাহে যাবে আনন্দ ফুর্তির জন্য। আনন্দ ফুর্তির কাজ শেষ করে সবাই যাবে এবার মূর্তির কাছে মাথা নত করতে। এটাই হলো তাদের মিশন এবং তাদের পরিকল্পনা। ইব্রাহিম খলিলুল্লাহ যখন দেখলেন সবাই তো চলে যাবে ঈদগাহে, আমি তো বলছি আমি অসুস্থ, আমি যেতে পারবো না, এখন সবাই যখন চলে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই সুযোগে আমি পিতা হিসাবে এমন কিছু করে যাব, আমার সন্তানেরা যেন পরবর্তীতে আমার থেকে শিক্ষা নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সবাই চলে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন? মুসলমান ভাইয়েরারি আমার, বড় সড়ো একটা কুরআন নিলেন। সুবহানাল্লাহ বলেন। আসতে কোন কেন রাগ করতেছেন নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বড় সড়ো একটি কুরআন নিজের হাতের মধ্যে নিয়া মুসলমান ভাইয়েরারি আমার চলে গেলেন সোজা ওই মূর্তির ঘরে। যেই মূর্তির ঘরের ভিতরে নমরুদ তার নিজস্ব লোকদের দ্বারা বড় বড় মূর্তি, ছোট ছোট মূর্তিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন, সুযোগ একটা পাইছি, সবাই তো চলে গেছে ঈদগাহে, আর এই দিক দিয়া মূর্তির ঘরে সকল মূর্তিগুলো আছে একবারে নীরবে, নিস্তব্ধ অবস্থায়, কোনো আওয়াজ পর্যন্ত নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মূর্তি কি কথা বলতে পারে নাকি? জোরে বলেন। মূর্তি তো কথাও বলতে পারে না, মূর্তি তো কিছু দেখতেও পারে না, মূর্তি তো কিছু শুনতে পর্যন্ত পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করলেন। কি সুবর্ণ সুযোগ পাইছি? একবারে খালি, কেউ নাই ঘরের ভিতরে, একবারে নিস্তব্ধ অবস্থায় বড় সড়ো একটা কুরআন নিয়া ওই মূর্তির ঘরের ভিতরে তিনি ঢুকলেন। নিজ হাতে এক এক করে সকল মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা।
মুসলমান ভাইয়েরারি আমার, আল্লাহ পাক বর্ণনা করেন, সবাই চলে যাওয়ার পরে ইব্রাহিম বলতেছে, আল্লাহর কসমকে বলতেছেন, তোমরা তো গেছো চলে, মূর্তি আছে একাকী, এই সুযোগে সকল মূর্তিগুলোকে আমি অবশ্যই ভেঙে চুরমার করে ফেলবো। সবাই চলে গেছে, তিনি যায় এক এক করে মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। সবগুলোকে ভেঙে চুরমার করছে, ইল্লা কাবীরা, শুধুমাত্র কেবলমাত্র বড় মূর্তি যেটা, এই বড় মূর্তিটাকে তিনি ভাঙলেন না। বড় মূর্তির ঘাড়ের মধ্যে তিনি কোরআনটাকে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সকল মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে বড় মূর্তির ঘাড়ের মধ্যে কোরআনটা রেখে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সুন্দরভাবে নিজের বাড়িতে ফিরে আসলেন। মুসলমান ভাইয়েরারি আমার, এবার ওই হিন্দুরা যারা মূর্তির পূজা করে, মূর্তির ইবাদত করে, তাদের আনন্দ উদযাপন করে ঈদের কাজ সেরে সবাই আসছে এখন মূর্তির কাছে গিয়া মাথা নত করবে। মুসলমান দরজা খুলেই দেখে এক আশ্চর্য রকম কাণ্ড, তাদের যত মাবুদ আর তাদের যত ইলাহ, যাদের পূজা তারা করে, একটাও জমিনের বুকে নাই, সব মাটির মধ্যে পইরা রয়েছে ছিটে ফিটে। বলেন সুবহানাল্লাহ। ছিটকা ফিটকা অবস্থায়, ভেঙে চুরমার অবস্থায়, এখানে সেখানে সব পইরা রয়েছে। সব তো মাথার মধ্যে হাত দিছে, হাই হাই আঙ্গর খুদার কি হইল? ও মুসলমান, এতটুকু জ্ঞান বুদ্ধি যার নাই, তুমি যাকে খুদা হিসাবে গ্রহণ করো, সেই খুদা নিজেকে যদি বাঁচাইতে না পারে, আল্লাহর কসম, সে তোমাকে কোনোদিন বাঁচাইতে পারবে না। কথা বলে ঠিক কিনা? নিজেই নিজেকে বাঁচাইতে পারে না, তোমাকে কিভাবে বাঁচাবে? সব পাগল ঘরের ভিতরে ঢুকছে, দুইকা দেখে মূর্তি তো সব ভেঙে চুরমার, শুধুমাত্র কেবলমাত্র বড় মূর্তিটা জীবিত থাকলেও সেটা মরা। কথা বলেন ঠিক কিনা? সব তো ভাঙা চুরমার, শুধুমাত্র বড়টা আছে আস্ত অবস্থায়। আস্ত থাকলেও তো এটা মরা, কারণ এটার ভিতরে তো জান নাই। কোরআনটা ঝুলায় রাখছে, সবাই ভিতরে দুইকা চিৎকার শুরু করছে, হাই হাই আঙ্গর খুদারে মারলো কেডা? আঙ্গর খুদারে শেষ করে দিল কে? হাই হাই, এখন আমরা কাকে খুদা হিসেবে মানবো? কার কাছে আমরা মাথা নত করব? কার ইবাদত আমরা করব? এই জন্য মুসলমান সবাই চিৎকার এবং কান্নাকাটি শুরু করলো। এই সংবাদ নমরুদের কান পর্যন্ত পৌঁছে গেল। মুসলমান নমরুদ তাড়াতাড়ি খবর পায়া ছুটে আসলেন, কি ব্যাপার, আমাদের প্রভুকে, আমাদের ইলাহকে এই কাজটা কে করতে পারে বলেন দেখি। মুসলমান ভাইরারি আমার, সবাই বলে আমরা তো জানি না, এই কাজ কে করেছে আমাদের জানা নাই। এমন মুহূর্তে একজন বলে উঠলেন, তবে আমার একটা সন্দেহ হয়, আজরের পুত্র ইব্রাহিম, সে তো দেখতাম মাঝে মধ্যে আমাদের মূর্তিগুলোকে গালমন্দ করত, আমাদের মূর্তির বিরোধিতা সে করত, সম্ভবত সেই এই মূর্তিগুলোকে ভেঙেছে। ও মুসলমান, এবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ ডেকে আনলেন তার দরবারে। ডেকে আনার পরে বলতেছে, ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিগুলোকে ভেঙে চুরমার করছো নাকি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আরে এখান থেকে দেখাই তো বোঝা যায়, এখানে তো দেখাই বোঝা যায় কেডা করছে কামটা। কিভাবে বোঝা যায়? ইব্রাহিম খলিলুল্লাহ একদিক থেকে মূর্তি ভাঙলেন, আরেক দিক থেকে আবার তাদেরকে বুঝাইতেও আছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আরে বেওকুফের দল, আরে তোমরা কি বুঝো না, সবগুলো মূর্তি যেহেতু ভেঙে চুরমার, আর বড় মূর্তিটা তার কাদের মধ্যে দেখা যায় একটা কোরাল, এখান থেকেই তো বোঝা যায় যে বড়টা সবগুলোকে ভাঙছে। সুবহানাল্লাহ বলেন। দেখেই তো বোঝা যায় যে বড়টা সবগুলোরে ভাঙছে। আপনারা কি বুঝেন না নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই কথাটা বললেন, তখন তারা বলতেছে, ইব্রাহিম তুমি কি পাগল নাকি? এই মূর্তি কি কোনোদিন লড়তে পারে নাকি? সে তো নিজে দেখেও না, খাইতেও পারে না, লড়তেও পারে না, সে আরেকজনকে কিভাবে ভাঙবে এটা কি তুমি বুঝো না? এই কথা যখন বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, শোনো তোমরা যেহেতু বলতেছ সে নিজে চলতে পারে না, খাইতে পারে না, দেখতে পারে না, ধরতে পারে না, যে নিজে চলতে পারে না, খাইতে পারে না, ধরতে পারে না, সে কোনোদিন কাহারও প্রভু হতে পারে না। প্রভু তো তিনি হবে যিনি সব সৃষ্টি করছেন। অতএব মূর্তির পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করো। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তিগুলোকে ভেঙে তাদের সকলকে দাওয়াত দিলেন আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আফসোস আর আফসোস, মুসলিম জাতির পিতা ইব্রাহিম
মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে মূর্তির বিরোধিতা করে তাদেরকে একত্ববাদের দাওয়াত দিলেন। আর আমি আর আপনি মুসলমানের সন্তান হয়ে, ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হওয়ার দাবিদার হয়ে, বিশ্ব নবীর উম্মত হওয়ার দাবিদার হয়ে আমরাও হিন্দুদের পূজার সময় শুধুমাত্র কেবলমাত্র হিন্দুদের পূজা দেখার জন্য যাই না, ওই পূজা দেখতে গিয়া ওই হিন্দুদের পূজার পক্ষে পর্যন্ত আমরা বক্তব্য দিয়ে আসি। কথা বলে ঠিক কিনা? শুধুমাত্র দেখতে যাই তা না, আরে উচিত তো ছিল তাদের এই মূর্তি পূজার বিরোধিতা করা। বিরোধিতা তো করা হয়ই না, বরং বহু মুসলমান আমরা খুঁজে পাই সমাজে তাদের মূর্তি পূজার মধ্যে যায়, পূজার মধ্যে গিয়া সেই পূজা স্বচক্ষে সুন্দরভাবে অবলোকন করে, নিজে বসে বসে দেখতে থাকে, পূজার মধ্যে যা হয় সব দেখতেছে। আবার যখন সুযোগ পায় মাইক্রোফোন হাতের মধ্যে নিয়া ওই পূজার পক্ষে, মূর্তির কাছে মাথা নত করার পক্ষে কথা পর্যন্ত বলে আসে। বলতে বলতে এমন নিম্ন পর্যায়ে পর্যন্ত তারা পৌঁছে যায়, আল্লাহ পাক তাদের জবান দিয়া এমন কথা পর্যন্ত বের করে ফেলে যে কথা কোনোদিন একজন মুসলমান বলতে পারে না। কথা বলে ঠিক কিনা? কি বলে ফেলে? শুধুমাত্র দুই একটা ভোটের আশায়। বলেন কিসের আশায়? ভোট। এই বাংলাদেশের 90% মানুষ হলো মুসলমান। যেই ব্যক্তি 90% মুসলমানের ভোটের আশা না করে 10% বিভিন্ন ধর্ম অবলম্বীদের ভোটের আশায় তাদের মূর্তি পূজার মধ্যে গিয়া ওই মূর্তির পক্ষে, পূজার পক্ষে কথা বলে, মুসলমানদের উচিত রাজনৈতিক ময়দানে, ভোটের ময়দানে তাদের বিরুদ্ধে অবস্থান করা। কথা বলে ঠিক কিনা? 90% মুসলমানের ভোটের পরোয়া না করে 10% ভিন্ন ধর্ম অবলম্বীদের ভোটের আশায় তুমি যায় মূর্তির পক্ষে বক্তব্য দিয়ে আসবা। আবার বক্তব্য দিতে দিতে এটাও বলে ফেলবা হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা একই মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। আল্লাহর কসম, এই কথা যদি কোনো ব্যক্তি বলে থাকে, এই কথা যদি কোনো ব্যক্তি তার অন্তর থেকে বলে থাকে, তার এই কথা বলার কারণে অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি ইসলাম ধর্মকে ছোট করেছে, রমজানের রোজাকে ছোট করেছে। কথা বলে ঠিক কিনা? ভোটের আশায় এই কাজ করছে যারা। ভোটের আশায় এখনই আপনার এই কাজ করতে পারে, রোজা আর পূজার এক বানায় ফেলাইতে পারে, তাহলে পরবর্তীতে তারা কি করতে পারে একটু চিন্তা করে দেখেন। আমাদের দেশের বিগত 17 বছর যারা শাসন করেছিল, তখন জননেত্রী শেখ হাসিনা একবার তার বক্তব্যে বলেছিলেন যে মা দুর্গা এসে আপনার দেশের উন্নতি কামনা করে, এই জন্য দেশের ভিতরে ফসল বেশি হয়েছে। এই কথা যখন শেখ হাসিনা বলেছিল, এক যুগে দেশের সর্বস্তরের উলামায়ে একরাম মাঠে, ময়দানে, মসজিদে সব জায়গায় উনার বক্তব্যের বিরোধিতা করেছে। স্পষ্ট ভাষায় উনার এই বক্তব্যের বিরোধিতা করে তারা প্রমাণ করেছে আমরা মুসলমান। হতে পারে দেশের প্রধানমন্ত্রী, সেও যদি কোনো ভুল বক্তব্য দেয়, মুসলমান এই ভুল বক্তব্যকে সমর্থন করতে পারে না। কথা বলে ঠিক কিনা? ওই সময় বিরোধিতা করছেন, কিন্তু এখন তো আর সেই ফেসিবাদ নাই। কিন্তু এখন এমন বক্তব্য যদি কেউ দান করে, তাদের বিরোধিতা আপনি করতে পারবেন না। তাহলে তারা কি দোষ করেছিল? তারা যে কথা বলার কারণে তাদের বিরোধিতা করেছেন, এখন যারা একই রকম কথা বলবে তাদের বিরোধিতা কেন করা হবে না? যদি করা না হয় বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। কথা বলে ঠিক কিনা? সেখানে বিরোধিতা আছে, এখন বিরোধিতা নাই। ঘটনাটা কি? এই কাজটাই করেছিলেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম আল্লামা মুফতি নাজমুল হাসান কাসিমি দামাত বারকাতুহুমুল আলিয়া। আমি যেই আলোচনা দিয়ে আমার বক্তব্য শুরু করেছিলাম, গতকাল শুক্রবার উনি জুমার বয়ানে বসার পূর্বেই উনার মসজিদের কমিটি বরাবর নির্দিষ্ট একটা দল চিঠি দিয়েছে। চিঠির বিষয়বস্তু বিস্তারিত বলার সময় নাই। চিঠিটা কেন দিছে এর কারণটা হলো, গতকাল শুক্রবারের আগের শুক্রবার দিন
ঢাকা শহরের উত্তরার মতো একটা উন্নত এলাকার 12 নং সেক্টরের বিশাল এক মসজিদের খতিব সাহেব আল্লামা নাজমুল ইসলাম কাসিমি, নাজমুল হাসান কাসিমি তার বক্তব্যে বলেছিলেন গতকাল শুক্রবারের আগের শুক্রবারে, যে যারা বলবে শুধুমাত্র ভোটের আশায় হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা একই জিনিস, তাদেরকে কোনো সময় মুসলমান সমর্থন করতে পারে না। কথা বলে ঠিক কিনা? হুজুর এই বক্তব্য দিয়েছিলেন আগের জুমায়। যারা এই কথা বলবে মুসলমান হিসাবে তাদেরকে সমর্থন করা যায় না, এটা কি একজন খতিব সাহেবের বলা দায়িত্ব ভিতরে পড়ে কি পড়ে না? হুজুরে বলেন পড়ে কি পড়ে না? মসজিদের মিম্বারে বসে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা যায়, মসজিদের মিম্বারে বসে যদি ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন হয়েছিল ওই নির্যাতনের বিরুদ্ধে কথা বলা যায়, মসজিদের মিম্বারে বসে যদি ইসলামী রাজনীতির কথা বলা যায়, মসজিদের মিম্বারে বসে যদি রোজার কথা বলা যায়, রমজানের কথা বলা যায়, মসজিদের মিম্বারে বসে রোজাকে যারা পূজার সাথে মিলিয়ে ফেলবে অবশ্যই কথা বলা যাবে। কথা বলে ঠিক কিনা? হুজুর এই কথা বলেছেন, যারা বলবে হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা এক জিনিস, তাদেরকে মুসলমান সমর্থন করতে পারে না। এই বক্তব্য হযরত কেন দিয়েছেন? এই জন্য উনার কাছে নোটিশ এসেছে, মসজিদ কমিটির কাছে নোটিশ দিয়েছে, হুজুরকে বলবেন উনার এই বক্তব্য প্রত্যাহার করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি বলেন হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা এক জিনিস? জোরে বলেন, আপনারা বলেন এক জিনিস না। হুজুর উনার মসজিদের মিম্বারে বসে আপনার আবার সেই চিঠিটা পড়ে সকল মুসল্লিদেরকে শোনাইলেন, এই যে হলো চিঠি, তারা এই লিখেছে। এখন আপনারা বলেন, আপনারা কি চিঠির সাথে একমত? উপস্থিত সকলেই বললেন না না, আমরা এই চিঠির সাথে একমত না। সঙ্গে সঙ্গে উলামায়ে দেওবন্দের একজন সূর্য সন্তান, কওমি মাদ্রাসার একজন যোগ্য আলেম আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য একজন ছাত্র মসজিদের মিম্বারে বসে ওদের পক্ষ থেকে দেওয়া চিঠিটাকে এরকম ছিঁড়ে টুকরা টুকরা করে তিনি ফেলে দিয়েছেন আর বলেছেন যে চিঠির সাথে আপনারা মুসলমানরা একমত না, ওই চিঠি